গাইস, এই গল্পটা ছিল একটি ভয়ঙ্কর অন্ধকার রাতে। সেই দিন রাতে আমাদের শহরের ভেতরে একটা স্কুইড ডল আর তার তিনটা কালারফুল ছোট ছোট বাচ্চা বেড়াতে এসেছিল। তবে গাইস, এই স্কুইড ডল আর তার তিনটা কালারফুল বাচ্চা যখন আমাদের শহরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই না ভাই, জুরাসিক পার্কের ভেতরে থাকা একটা টাইটান তাদেরকে দেখতে পায়। আর এই টাইটানটা কিছু একটা ভাবতে থাকে। তো এর একটু পরেই গাইস, স্কুইড ডল আর তার তিনটা কালারফুল বাচ্চা সোজা আমার পুরনো বাড়িতে চলে আসে। এরপর গাইস, তারা আমার পুরনো বাড়িতে একটা বিছানার উপরে একেবারে ঘুমিয়ে পড়ে। কিন্তু গাইস, তারা ঘুমিয়ে পড়ার পর জুরাসিক পার্কের ভেতরে থাকা টাইটান তার তিনটা কালারফুল বাচ্চাদেরকে কিছু একটা বলতে থাকে। আরে বাচ্চারা শোনো, আমাদের শহরের ভেতরে কোথা থেকে যেন একটা স্কুইড ডল এসেছে, আর তার সাথে তার তিনটা কালারফুল ছোট ছোট বাচ্চাও আছে। তারা এখন আপনের পুরনো বাড়িতে ঘুমিয়ে আছে। তোমরা গিয়ে তাদের সবাইকে এইখানে জুরাসিক পার্কের ভেতরে নিয়ে আসো। আমি এখন তাদেরকে পুড়িয়ে খাবো। আরে আরে ঠিক আছে বাবা, আমরা এখন এক্ষুনি তাদেরকে ধরে নিয়ে আসছি। আর গাইস, এই কথা বলেই এই ছোট ছোট কালারফুল টাইটানের বাচ্চারা সোজা আমার পুরনো বাড়িতে যেতে থাকে। তবে এরপর কি হবে এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই দেখো গাইস, একটু পরেই তো এই টাইটানের ছোট ছোট বাচ্চারা আমার পুরনো বাড়িতে চলে এসেছে। তখনই স্কুইড ডল বাড়ি থেকে বের হয়ে আসে আর এই সকল টাইটানের বাচ্চাদেরকে দেখতে পায়। আর যখনই এই টাইটানের ছোট ছোট বাচ্চারা অ্যাটাক করতে যায়, তখনই স্কুইড ডল এদের সবাইকে একেবারে মেরে দেয়। আর স্কুইড ডলের মার খাওয়ার পর এই তিনটা কালারফুল টাইটানই একেবারে শেষ হয়ে যায়। আরে ভালো হয়েছে আমি এদেরকে মেরে দিয়েছি, না হলে এরা আমার বাচ্চাদের কোনো ক্ষতি করত। তবে গাইস, এইসব যখন টাইটান জানতে পারে তখন তার অনেকটাই বেশি রাগ উঠে যায় আর সে তার সুপার পাওয়ারের সাহায্যে অনেকটাই বেশি বড় হয়ে যায়। এরপর গাইস, সে বড় হওয়ার পর একেবারে আমার পুরনো বাড়িতে স্কুইড ডলের কাছে যেতে থাকে। আর একটু পরেই সে হাঁটতে হাঁটতে সোজা আমার পুরনো বাড়ির কাছে চলে আসে আর সে অনেক জোরে জোরে একেবারে চিৎকার করতে থাকে। আর এইটা দেখার পর গাইস, স্কুইড ডলেরও অনেকটাই বেশি রাগ উঠে যায় আর সেও তার সুপার পাওয়ারের সাহায্যে একেবারে অনেকটাই বেশি বড় হয়ে যায়। এরপর সে সোজা টাইটানের কাছে চলে যায়। আরে স্কুইড ডল, আজ তো আমি তোকে একদম ছাড়বো না। তুই আমার তিনটা বাচ্চাদেরকে মেরে ফেলেছিস। এই নে। আরে ভাই সাহেব, এইটা কি হলো? টাইটান তো একটা পাঞ্চ মেরে স্কুইড ডলকে একেবারে অজ্ঞান করে দিল। আর এত কিছু দেখার পর গাইস, স্কুইড ডলের ছোট ছোট বাচ্চারা অনেকটাই বেশি ভয় পেয়ে যায় আর সেইখানে থাকা লাল স্কুইড ডলের বাচ্চাটা সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এখন তোমরা এই দেখো গাইস, টাইটান তো এইখানে স্কুইড ডলকে একটা খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে। আর এছাড়া গাইস, এই টাইটান তো স্কুইড ডলের দুইটা ছোট ছোট বাচ্চাদেরকে একেবারে সোজা রেল লাইনের উপরে বেঁধে রেখেছে। আর টাইটান এদেরকে বেঁধে রেখেছে যাতে এরা ট্রেনের নিচে পড়ে একেবারে শেষ হয়ে যায়। আর এত কিছু করার পর গাইস, এই টাইটানটা এইখানে খুব জোরে জোরে একেবারে হাসতে থাকে। আরে এই তো ফাইনালি তো সকাল হয়ে গিয়েছে। আর কালকের পুরো রাত তো আমি এইখানে এই পুলিশ স্টেশনের ভেতরে ছিলাম। তবে এখন তো আমাকে কারো থেকে সাহায্য চাইতে হবে, কারণ এই পুলিশ স্টেশনের ভেতরে তো একটাও পুলিশ নেই। যে করেই হোক এখন আমাকে আমার মা আর আমার দুইটা বোনদেরকে বাঁচাতে হবে। তবে এখন আমি কার থেকে সাহায্য চাইবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ওই তো সামনে তো মনে হচ্ছে আমি কারো একটা বাড়ি দেখতে পাচ্ছি। একটা কাজ করি, তাড়াতাড়ি করে সেই বাড়িটার দিকে চলে যাই, তারপরে সেই বাড়ির মানুষের থেকে সাহায্য চাইবো। আর এই তো আমি তো সোজা এই বাড়িটার ভেতরে চলে এসেছি। আর এখানে তো একটা গাড়িও রাখা আছে, তাই এই বাড়িটার ভেতরে কেউ না কেউ তো থাকবেই। আরে এই তো আমি তো এইখানে বিছানার উপরে একটা মানুষকে দেখতে পাচ্ছি। তবে এই মানুষটা তো ঘুমিয়ে আছে, আমি এখন কিভাবে জাগিয়ে তুলবো? আরে ভাইয়া, তুমি এখন ঘুম থেকে উঠো।
আরে গাইস, আমার তো ভাই এমনটা মনে হচ্ছে যেন আমাকে কেউ ডাকছে। আরে এক সেকেন্ড ভাই, এইটা তো হচ্ছে ছোট একটা লাল কালারের স্কুইড ডল। তবে ভাই এই স্কুইড ডলটা তো কান্না করছে। আরে স্কুইড ডল, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কান্না করছো কেন? আরে ভাইয়া শোনো, আমি তোমাকে সবকিছু খুলে বলি। তো আসলে কালকে রাতে আমি, আমার মা আর আমার দুইটা বোন তোমাদের শহরে ঘুরতে এসেছিলাম। আর রাতে আমরা একটা বাড়িতে ঘুমিয়েছিলাম। ঠিক তখনই একটা বড় টাইটান এসে আমাদের মাকে মেরে একেবারে কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর সেই টাইটানটা একেবারে আমার দুইটা বোনদেরকেও রেল লাইনের উপরে বেঁধে রেখেছে। এখন তুমি যেভাবেই হোক আমার মা আর আমার বোনদেরকে বাঁচিয়ে নাও। আচ্ছা স্কুইড ডল, তাহলে এই ব্যাপার। তুমি এখন কোনো টেনশন করো না, আমি তোমার মা আর তোমার বোনদেরকে অবশ্যই বাঁচাবো। তুমি এখন একটা কাজ করো, তুমি এখন আমার বাড়িতেই নিরাপদে থাকো, আমি এখন যাচ্ছি তাদেরকে বাঁচাতে। আরে আরে ঠিক আছে ভাইয়া। আরে গাইস, আমি তো সেই স্কুইড ডলকে বলে দিলাম যে আমি তার মা আর বোনদেরকে বাঁচাবো, কিন্তু ভাই আমি এখন তাদেরকে কিভাবে বাঁচাবো এইটা তো আমি কিছু বুঝতেই পারছি না। আরে এই তো ভাই সাহেব, আমার মাথাতে একটা বুদ্ধি চলে এসেছে। আরে গাইস, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে চলে যাই। তারপর ভাই তাকে এইসব কথা একেবারে খুলে বলবো, তারপর সে আমাকে সাহায্য করতে পারে। তাই চলো গাইস, এইখানে কিন্তু ভাই আমি আমার গাড়িটা নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি সেই সায়েন্টিস্টের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তবে গাইস, আমি যতক্ষণে সায়েন্টিস্টের কাছে যাচ্ছি তোমরা ততক্ষণে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর গাইস, তোমরা চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে দাও। তো ওকে গাইস, দেখো ভাই আমি কিন্তু ফাইনালি এইখানে সায়েন্টিস্টের কাছে চলে এসেছি। আরে আরে সায়েন্টিস্ট স্যার, এখন আপনি আমার একটা সাহায্য করুন। আরে কেন আপন, কি হয়েছে তোমার? আরে সায়েন্টিস্ট স্যার, আসলে আমাদের শহরে একটা স্কুইড ডল এসেছিল, কিন্তু সেই স্কুইড ডলকে একটা শয়তান টাইটান কিডন্যাপ করে রেখেছে। এখন আপনি কিছু একটা করুন যাতে আমি সেই টাইটানটাকে একেবারে উচিত শিক্ষা দিতে পারি। আচ্ছা আপন, তাহলে এই কথা, তাহলে তুমি একদম চিন্তা করো না। শোনো, আসলে আমি একটা হাল্কের স্যুট আর একটা ম্যাজিক্যাল কেমিক্যাল বানিয়েছি। সেই হাল্কের স্যুট পরার পরেই তুমি একটা হাল্ক হয়ে যাবে, আর সেই কেমিক্যালটা খাওয়ার পরেই তুমি অনেক বড় হয়ে যাবে। আরে কিন্তু সায়েন্টিস্ট স্যার, আমি সেই হাল্কের স্যুট আর কেমিক্যালটা কোথায় পাবো? আরে আপন, তুমি এখন আমার সাইটে যেই পোর্টালটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল পোর্টাল। এইটার ভেতরে গিয়ে তোমাকে কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি সেই হাল্কের স্যুট পাবে, আর তার শেষে তুমি সেই কেমিক্যালটাও পেয়ে যাবে। আরে ঠিক আছে স্যার, তাহলে আমি এখন সোজা এই পোর্টালের ভেতরে চলে যাচ্ছি। ওকে, তো চলো গাইস, আমি এখন এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে একটা জাম্প করে দেই। আরে ভাই সাব, তবে এটা কি ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে জাম্প করার পর এইটা আমি আবার কোথায় চলে আসলাম? আরে বাপরে গাইস, এখন তো আমার মনে হচ্ছে আমাকে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে। আরে এই তো গাইস, মনে হচ্ছে আমাকে এখন এই ওয়ালের উপর দিয়েই যেতে হবে। তাই চলো, আমি কিন্তু এই ওয়ালের উপর দিয়ে যেতে শুরু করে দিলাম। আরে ভাই, কিন্তু এইটা কি হলো? আরে গাইস, আমি তো আগের বার একেবারে পড়েই গিয়েছিলাম। আমি তো ভাই খেয়ালই করিনি যে এইখানে এই ওয়ালের ভেতরে একটা গ্যাপ আছে। তবে চলো, এইবার কিন্তু আমি জাম্প করে সেইটা পার করে নিয়েছি। আরে ভাই, তবে নিচে এইটা কি? এইটা আমি আবার কার উপরে আসলাম? গাইস, এইটা দেখতে তো একটা ডাইনোসর মনে হচ্ছে। আরে ভাই সাহেব, এইখানে তো ডাইনোসরও রাখা আছে। তবে ছাড়ো ভাই সাহেব, এখন না আমি এভাবেই সামনে চলে যাই। তবে গাইস, সামনে তো এইখানে মনে হচ্ছে আমাকে এখন জাম্প করতে হবে। তাই চলো ভাই সাহেব, আমি কিন্তু জাম্প করে দিয়েছি। আর এই তো লাস্টে আর একটা জাম্প করতে হবে। আরে না, তো গাইস, আগের বার তো ভাই আমি একটু ধীরেই লাফ দিয়েছিলাম, তবে চলো ভাই এইবার না আমি অনেক জোরে জোরে লাফিয়ে যাব। তো এই তো ভাই আমি কিন্তু এইখানে দুইটা লাফ দিয়ে দিয়েছি, আর এখন তো ভাই আমাকে আর একটা দিতে হবে। আর এই তো আমি তো সোজা একেবারে এই পার চলে এসেছি। তো ফাইনালি কিন্তু গাইস আমি সেই জাম্প করার রাস্তাটা পার করে নিয়েছি। আর ভাই সাহেব, ওই দেখো আমি তো এখন এই হাল্কের স্যুটের এইখানে চলে এসেছি। ফাইনালি কিন্তু ভাই আমি রাস্তা পার করে এইখানে হাল্কের স্যুট পেয়ে গিয়েছি। তবে চলো গাইস, আমি এখন না এই স্যুট তাড়াতাড়ি করে পরে নেই।
আরে ভাই সাব, তোমরা এই দেখো, হাল্কের স্যুট পরার পরেই তো আমি এখন এইখানে হাল্ক হয়ে গেলাম। আমার তো গাইস বিশ্বাসই হচ্ছে না যে আমি একটা মানুষ থেকে হাল্ক হয়ে গেলাম। তবে চলো ভাই সাব, এখন না আমি অনেকটাই বেশি ছোট আছি, আর এখন আমাকে একটা কেমিক্যাল নিতে হবে। আর ভাই কেমিক্যাল নেওয়ার জন্য তো আমাকে এখন এই রাস্তাগুলো পার করে সামনে যেতে হবে। আর গাইস এইটা কি, এইখানে তো ভাই শুধু তলোয়ার ঘুরতেছে। তবে চলো ভাই সাব, এখন না আমাকে সঠিক সময় বুঝে এইভাবে সামনে আসতে হবে। মানে ভাই যখনই তলোয়ারটা নিচের দিকে চলে যাচ্ছে তখনই কিন্তু আমি সামনে চলে যাচ্ছি। আর এই তো ভাই সাব, ফাইনালি কিন্তু আমি এইখানে তলোয়ারের রাস্তাটা পার করে নিয়েছি। এখন মনে হয় আমাকে এইখানে একটা জাম্প করতে হবে। আরে কিন্তু এইটা কি হলো ভাই সাব, সামনের বার তো আমি এইখানে জাম্প করতে গিয়ে একেবারে পড়েই গিয়েছিলাম। তবে চলো গাইস, এখন না আমি সাবধানে একটা জাম্প করে একেবারে সোজা এই পার চলে এসেছি। আর ভাই এখন তো আমার মনে হচ্ছে আমাকে এখন এই গাছের উপর দিয়ে যেতে হবে। তাই চলো ভাই সাব, আমি কিন্তু গাছের উপর দিয়ে যেতে শুরু করে দিয়েছি। আরে তবে গাইস, এটা কি গাছের রাস্তা পার করে এইটা আমি কোথায় চলে আসলাম? এইখানে তো ভাই শুধু হাতুড়ি ঘুরতেছে। আচ্ছা ভাই সাব, আমাকে তলোয়ারের রাস্তার মতো এই রাস্তাটাও পার করতে হবে। তাই চলো গাইস, আমি এখন সঠিক সময় বুঝে একে একে সামনে চলে যাই। আর এই তো ভাই সাব, আমি কিন্তু সামনে অনেকটাই চলে এসেছি। এখন আমাকে আর একটা হাতুড়ি পার করতে হবে। আর এই তো ভাই সাব, ফাইনালি কিন্তু আমি এই হাতুড়িটাও পার করে চলে এসেছি এই পার। আর ফাইনালি কিন্তু গাইস দেখো, আমি এইখানে এই কেমিক্যালটাও পেয়ে গেছি। তো চলো গাইস, আমি এখন এই কেমিক্যালটা তাড়াতাড়ি করে খেয়ে নেই। আর ভাই সাব, কেমিক্যালটা খাওয়ার পর এইটা কি হলো? কেমিক্যালটা খাওয়ার পর তো ভাই আমি একেবারে বিশাল বড় হয়ে গেলাম। আর এখন তো আমার গায়ে অনেকটাই বেশি শক্তি চলে এসেছে। এখন তো ভাই আমি খুব সহজেই সেই টাইটানকে হারাতে পারবো। তবে চলো গাইস, আমি তো এইখানে আরো একটা ম্যাজিক্যাল পোর্টাল দেখতে পাচ্ছি। এখন ভাই মনে হচ্ছে এইটার সাহায্যেই আমি আমার শহরে যেতে পারবো। তাই চলো আমি এখন তাড়াতাড়ি করে এই পোর্টালের ভেতরে ঢুকে যাই। আর এই দেখো গাইস, ফাইনালি কিন্তু একেবারে আমি আমার শহরে চলে আসলাম। আর ভাই সাব দেখো, আমি এখন আমার বাড়ির থেকেও কিন্তু অনেক বড়। তবে চলো গাইস, এখন তো আমাকে সেই স্কুইড ডলকে বাঁচাতে হবে। সেই ছোট স্কুইড ডলটা তো আমাকে বলেছিল যে তাদেরকে নাকি রেল স্টেশনের কাছে কিডন্যাপ করে রেখেছে। তাই ভাই সাব চলো, আমি এখন তাড়াতাড়ি করে রেল স্টেশনের কাছে চলে যাই। আর এই তো গাইস, আমি তো এইখানে রেল স্টেশনের কাছে চলে এসেছি। আর ভাই সাব এই দেখো তোমরা, এই টাইটানটা তো এইখানে স্কুইড ডলকে একটা খাঁচার ভেতরে কিডন্যাপ করে রেখেছে। আর ভাই তাদেরকে কিডন্যাপ করার পর তো এইখানে টাইটান শুধু হাসছে। আরে টাইটানের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো স্কুইড ডলদেরকে কিডন্যাপ করার? আরে মোটা হাল্ক, তুই তো বেশি কথাই বলিস না, না হলে কিন্তু তোকেও এইভাবে কিডন্যাপ করে রেখে দেব। আরে ভাই সাব, এই টাইটানটা নাকি আমাকে কিডন্যাপ করে রেখে দেবে? আরে টাইটান, তোর এত বড় সাহস, তুই এখন আমার সাথে লড়াই কর। আরে ঠিক আছে হাল্ক, তাহলে তুই এখন চলে আয়, দেখ এখন আমি তোকে কিভাবে মারি। আরে তাহলে টাইটান তুই এই নে। ওকে গাইস, দেখো ফাইনালি কিন্তু আমি এইখানে টাইটানকে একেবারে শেষ করে দিয়েছি। এই টাইটানটা না ভাই তখন থেকে অনেক বড় বড় কথা বলছিল। একটা লাথি মেরে কিন্তু ভাই একে একেবারে শেষ করে দিয়েছি। তবে চলো গাইস, এখন না আমাকে স্কুইড ডলকে খাঁচা থেকে বের করতে হবে। এখন আমি তাড়াতাড়ি করে স্কুইড ডলের কাছে চলে যাই। আরে স্কুইড ডল, তুমি না এখন কোনো চিন্তা করো না, আমি এখন তোমাকে খাঁচার ভেতর থেকে বের করছি। আরে আরে ঠিক আছে হাল্ক ভাইয়া, তুমি এখন আমাকে তাড়াতাড়ি খাঁচার ভেতর থেকে বের করো। তো ওকে গাইস, দেখো আমি কিন্তু ভাই এইখানে ফাইনালি স্কুইড ডলকে খাঁচার ভেতর থেকে বের করে দিয়েছি। তবে চলো গাইস, আমি না এখন হাল্ক থেকে আবারও নরমাল মানুষ হয়ে যাই। আরে স্কুইড ডল, তুমিও তোমার সুপার পাওয়ারের সাহায্যে ছোট হয়ে যাও। আরে ঠিক আছে হাল্ক ভাইয়া। তো ওকে গাইস, দেখো আমি কিন্তু ভাই এইখানে ছোট হয়ে গেলাম, আর স্কুইড ডলও ছোট হয়ে গিয়েছে। আরে ভাইয়া, তবে তুমি এখন আমার দুইটা বাচ্চাদেরকে বাঁচাও, তাদেরকে তো টাইটান রেল লাইনের উপরে বেঁধে রেখেছে। আরে স্কুইড ডল, তুমি কোনো চিন্তা করো না, আমাদের শহরে তো 2 দিন ট্রেনই চলবে না। আমি এখন এক্ষুনি গিয়ে তোমার বাচ্চাদের দড়ি খুলে এইখানে নিয়ে আসছি। আরে ঠিক আছে ভাইয়া। তো চলো গাইস, আমি এখন এইখানে রেল লাইনের উপর থেকে স্কুইড ডলের এই দুইটা ছোট
ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচিয়ে নেই। ওকে তো গাইস, এই দেখো তোমরা, আমি কিন্তু এইখানে স্কুইড ডলের এই দড়ি খুলতে শুরু করে দিয়েছি। আর ভাই সাব দেখো, একটু পরেই কিন্তু আমি এই সকল স্কুইড ডলদের একেবারে বাঁচিয়ে নিয়েছি। আর ভাই আমি কিন্তু সেই টাইটানটাকেও মেরে দিয়েছি। এখন কিন্তু ভাই এই স্কুইড ডলদের কোনো ভয় নেই। আরে থ্যাংক ইউ আপন ভাইয়া, তুমি তো আমার সকল বাচ্চাদেরকেই বাঁচিয়ে নিয়েছো, সাথে আমাকেও বাঁচিয়ে নিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে স্কুইড ডল, এইটা কোনো ব্যাপার না। তবে গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটাতে এখনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে চ্যানেলটাকে ফটাফট একটা সাবস্ক্রাইব করে দাও।